আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। স্মার্ট লেসন বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত। তো সকলের জন্য আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। তো অঙ্কের প্রশ্নে চলে যাওয়া যাক। অঙ্কে প্রথমে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু m, cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু n এবং u ইজ ইকুয়াল টু সাইন a প্লাস cos a। এবং কতে বলা হয়েছে প্রমাণ করো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যেখানে থিটা এর মান 30 ডিগ্রি। এবং খতে বলা হয়েছে দেখাও যে ইউ ইজ ইকুয়াল টু √2 এবং গতে বলা হয়েছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 mn। তো এখন অঙ্কটি সলভ করা যাক। ক দিয়ে শুরু করি। এখানে বলা হয়েছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যেখানে থিটা এর মান 30 ডিগ্রি। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখি। সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন 2 থিটা এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। LHS is equal to sin 2 থিটা। এখানে থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি। sin 2 ইন্টু 30 ডিগ্রি is equal to sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান কি? sin 60 ডিগ্রির মান হচ্ছে যে √3/2। এখানে LHS এর মান পেয়েছি আমরা √3/2। এখন RHS এর মান নির্ণয় করব। RHS এ বলা আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। RHS ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো এখানে থিটা এর মানটা বসাইতে হবে। 2 সাইন থিটা এর মান 30 ডিগ্রি ইন্টু কস, আবারও থিটা এর মান 30 ডিগ্রি। এখানে থিটা মান 30 ডিগ্রি বলাই আছে যে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে ধরে আমরা অঙ্কটি প্রমাণ করব। ইকুয়াল টু 2 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে যে হাফ বা 1/2 ইন্টু কস 30 ডিগ্রির মান হচ্ছে যে √3/2। এখানে 2 এবং 1/2 এটা গুণ আকারে আছে এবং 2 চলে যাবে, তার মানে কি বাকি থাকে এখানে 1 ইন্টু √3/2। তো 1 এর সাথে √3/2 গুণ করলে কি হয়? অবশ্যই √3/2। তাহলে LHS এবং RHS মিলে গেছে, আমরা আমাদের প্রমাণটি পেয়ে গিয়েছি। তো এখন আমরা খ নঙে চলে যাই। খ নঙের প্রশ্নে বলা আছে দেখাও যে u ইজ ইকুয়াল টু √2। u ইজ ইকুয়াল টু u এর মান কি? u ইজ ইকুয়াল টু সাইন a প্লাস কস a। সাইন a প্লাস কস এর মান হচ্ছে √2। এর মাধ্যমে আমরা এর মানটা নির্ণয় করব। তো লেখা যাক। খ প্রথমে লিখব দেওয়া আছে u ইজ ইকুয়াল টু সাইন a প্লাস কস a। এখন প্রশ্নটা লিখব আমরা। u ইজ ইকুয়াল টু √2। আমরা প্রথমে u এর মানটা বসাবো। u এর মান হচ্ছে সাইন a প্লাস কস a ইজ ইকুয়াল টু √2। তো আমাদেরকে এখানে a এর মানটা বের করতে হবে, তাই আমরা cos এটাকে ওই পাশে পক্ষান্তর করে দেব। cos এখানে আছে প্লাস আকারে, ওই পাশে গেলে মাইনাস আকারে হয়ে যাবে। sin a ইজ ইকুয়াল টু √2 মাইনাস cos a। এরপর লাইনে আমরা উভয় পাশে বর্গ করব। sin a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √2 মাইনাস cos a স্কোয়ার।
সাইন এ এর মান, সাইন এ হোল স্কোয়ারের মান কি 1 মাইনাস কস স্কোয়ার এ। ইজ ইকুয়াল টু, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে √2 এবং বি হচ্ছে কস এ। √2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার মানে কস এ স্কোয়ার, বা 1 মাইনাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, √2 এর উপর স্কোয়ার থাকলে রুট এবং স্কোয়ার কাটি যাবে, থাকবে √2 মাইনাস 2 √2 কস এ প্লাস কস স্কোয়ার এ। তো আমরা এখন এটা উপরে চলে আসি, বা এখানে সমানের ডান সাইডে যা আছে তা বাম সাইডে নিয়ে আসতে হবে, এবং বাম সাইডে নিয়ে আসলে তার চিহ্নগুলো চেঞ্জ হবে। যেমন প্লাস থাকলে তা হবে মাইনাস, 1 মাইনাস কস স্কোয়ার এ প্লাস 2 এর মান আসবে -2, মাইনাস 2 √2 এর মান আসবে প্লাস 2 √2 প্লাস এখানে আবার একটা কস এ আছে, প্লাস এটা হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার এ। বা তো এই পাশে 0 থাকবে কারণ এই পাশে কিছু নেই। বা এখন এখানে একটা +1 এবং একটা -2 আছে। +1 এবং -2 এ আসবে -1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ মানে -2 কস স্কোয়ার এ আর এ প্লাস 2 √2 কস এ ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই লাইনটা একটু সাজাই লিখব, বা -2 cos স্কোয়ার এ প্লাস 2 √2 cos a -1 ইজ ইকুয়াল টু 0 বা এখানে মাইনাসটা আছে এবং এই মাইনাসটাকে কমন নিলে ভিতরে যত চিহ্ন আছে তা চেঞ্জ হয়ে যাবে। যেমন মাইনাসটি যদি আমরা কমন নিই, মাইনাস এই মাইনাসটা থেকে এটা প্লাস হয়ে যাবে 2 cos স্কোয়ার এ, এবং যে প্লাসটা আছে তা মাইনাস হয়ে যাবে -2 √2 cos a, মাইনাসটা প্লাস হয়ে যাবে +1 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা চলে যাবে এবং এটা সাইড নোটে লিখতে হবে, বা 2 cos স্কোয়ার এ -2 √2 cos a +1 ইজ ইকুয়াল টু 0। -1 দ্বারা গুণ করে এবার এখানে আমরা একটা সূত্র ফালাবো। সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, বা √2 cos a স্কোয়ার দি -2 √2 cos a +1 স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে একটা সূত্র তৈরি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, বা 2 cos a -1 স্কোয়ার, এখানে একটা রুট হবে। তো এখন আমরা এখানে পাইছি √2 cos a -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি আমরা স্কোয়ারটা উঠাই দিই বা বর্গমূল করি তাহলে বাকি থাকে √2 cos a -1 ইজ ইকুয়াল টু 0। বা -1টাকে আমরা এই পাশে পক্ষান্তর করব, তা হয়ে যাবে +1 √2 cos a ইজ ইকুয়াল টু 1। বা এটা এখানে √2টা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ আকারে থাকবে, cos a ইজ ইকুয়াল টু 1/√2। cos 1/√2 এর মান হচ্ছে 45 ডিগ্রি। cos a ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি
সুতরাং উভয় পাশ থেকে cos গেলে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর এর মানটি হচ্ছে 45 ডিগ্রি। এখানে প্রশ্ন একটু ভুল আছে, এখানে a এর মান নির্ণয় করতে হবে। তো এবার গ নং প্রশ্নে চলে যাওয়া যাক। গ নম্বরে বলছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 16 mn। তো এটা প্রমাণ করতে উদ্দীপকে বলা আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু m, cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু n। তো আমরা লিখব দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু m, cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু n। তো এখানে লিখি বাম পক্ষ m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার মানটা লিখতে হবে। m এর মান কি? cot থিটা প্লাস cos থিটা স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। আমরা জানি cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার এবং cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ারের মান হচ্ছে 4 ইন্টু cot থিটা ইন্টু cos থিটা, যা হচ্ছে 4ab সূত্র। m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু cot থিটা ইন্টু cos থিটা। উভয় পাশে আমরা বর্গ করব। প্রশ্ন মতে আমরা উভয় পাশে বর্গ করব, বা m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু cot থিটা ইন্টু cos থিটা স্কয়ার, বা এই পাশটাকে আমরা যেরকম আছে সেরকমই রাখি দিব। এই পাশে 4 ইন্টু cot থিটা ইন্টু cos থিটা হোল স্কয়ারের মান হচ্ছে 16 cot থিটা ইন্টু cos থিটা। এখানে 16 cot স্কয়ার ইন্টু cos স্কয়ার হবে ইজ ইকুয়াল টু, cos স্কয়ারের মান কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, 16 ইন্টু cot স্কয়ার থিটা ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 16 ইন্টু cot স্কয়ার থিটা। এখানে cot স্কয়ার থিটাটা 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে গুণ হবে। cot স্কয়ার থিটা ইন্টু 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। cot স্কয়ার থিটার মান হচ্ছে cos বাই sin ইজ ইকুয়াল টু 16 ইন্টু cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা কাটা যাবে, তো বাকি থাকে কি 16 ইন্টু cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। 16 ইন্টু cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর সূত্র হচ্ছে cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা, যা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 16 cot থিটা প্লাস cos থিটার মান কি? m, এবং cot থিটা মাইনাস cos থিটার মান হচ্ছে কি? n ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS। তো আজ এতটুকুই থাক, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম।